বামপন্থীদের উপর মানুষের আস্থা হারাচ্ছে কেন? কোথায় বামপন্থীদের ওপর আস্থা হারাচ্ছে? জিরো হয়েছে। দেখুন, জিরো সংখ্যা দিয়ে কিছু প্রমাণ হয় না, সংখ্যা সত্য নয়। ভারতবর্ষের একসময় ভারতীয় জনতা পার্টির কি ছিল, দুটো আসন ছিল 80-র দশকে। এখনো চারদিকে দেখুন, মানুষেরা বাম বিকল্প খোঁজার চেষ্টা করছে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির ভয়ানক শাসনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের লুম্পেন যে শাসন এবং ভারতীয় জনতা পার্টির যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট আগ্রাসন, তার বিরুদ্ধে মানুষ বাম বিকল্প চাইছে। আজকে তো বামপন্থীদের ভোটে দাঁড়ানোর জায়গায় নষ্ট করে দেওয়া হচ্ছে। নির্বাচন মানে টাকার খেলা। তৃণমূল এবং বিজেপির কাছে কোটি কোটি টাকা রয়েছে, তারা টাকা ছড়াচ্ছে, সেই টাকার খেলায় মানুষকে তারা জিতে নিচ্ছেন। কিন্তু আমি বলছি যে মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, কিন্তু প্রতিদিন ভুল করেন না। সেই ভুল, যে ভুল মানুষ করেছেন বাংলার, সে ভুল অবশ্যই তারা সংশোধন করবেন। শূন্যর ঘড়ি কি এবারে টপ করে বামেদের? দেখুন, আমি বামপন্থী পার্টির মুখপাত্র নই, এটা আপনি সিপিএমকে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমি সার্বিকভাবে যেটা বলতে পারি যে পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু একটা বামপন্থার নতুন চর্চা শুরু হচ্ছে। ফলে এই যে মানুষজন বলছেন আজকে বিজেপিকে রুখতে হবে, দলমতের বাইরে এসে বিজেপিকে রুখতে হবে, এটা তো বামপন্থীদের এসেনশিয়াল কল। 90 সাল থেকে আপনি বামপন্থী পার্টিগুলোকে একটু অ্যানালিসিস করে দেখুন, তারা তো এটাই বলেছে যে সবার আগে আমার দেশ বিপন্ন, আমার দেশকে রক্ষা করার জন্য একটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের দরকার আছে। ফলে শূন্যটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আপনি পার্লামেন্টে দেখতে পাবেন তৃণমূলের সাথে তারা কফি খায়, তৃণমূল রাম মন্দির করতে, তারা রাম মন্দির করে, তৃণমূলে তার পেছন পেছন ছোটে। কিন্তু রাস্তার আন্দোলনে, রাস্তার লড়াইয়ে, মানুষের কান্নার পাশে সবসময় একজন বামপন্থীকে আপনি পাবেন।